ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 4%। যে দেশ দুটি দাপুটে মহিলা প্রধানমন্ত্রী দেখেছে, সেই দেশে এই পরিসংখ্যান রীতিমতো চমকে দেয়। এবারের নারী প্রার্থীদের প্রায় 75%ই উচ্চশিক্ষিত। বিএনপি মতো দল মাত্র 10 জন নারী প্রার্থী দিয়েছে। মুখে অনেক বড় বড় কথা বললেও জামাত জাতীয় নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। তাসনিম জারা, তিনি ঢাকা 9 আসনের প্রার্থী। এনসিপির হাত ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে। পেশায় চিকিৎসক, বিদেশে কর্মরত ছিলেন দীর্ঘদিন। সাধারণ মানুষের মন কেড়েছেন তাসনিম জারা। আমরা বিশ্বাস করি লাখ লাখ পোস্টার, লাউডস্পিকার, অতিরিক্ত লাউডস্পিকারের শব্দ কিংবা ভাড়া করা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস। তাই আমাদের আহ্বান থাকবে, যারা এই নতুন রাজনীতি দেখতে চান, বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান দেখতে চান, আপনাদের পরিচিত ঢাকা 9-এর ভোটারদেরকে এই কথাগুলো বলবেন। আপনাদের পরিচিত 5 জনকে যদি আপনারা এই নতুন রাজনীতির পক্ষে আনতে পারেন, আপনি আমি মিলেই রাজনীতিটাকে পাল্টাবো, ঢাকা 9 আসন থেকেই পাল্টাবো। দিলশানা পারুল, ঢাকা 19 আসন থেকে এনসিপির টিকিটে লড়ছেন দিলশানা পারুল। তিনি 11 দলীয় জোটের প্রার্থী। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় ছিলেন, সেখান থেকে ফিরে এসে দেশীয় রাজনীতিতে সক্রিয় হন দিলশানা। সুনির্দিষ্টভাবে সাভার আশুলিয়ায় আমি ব্যক্তিগতভাবে কিছু রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছি, কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছি। সেই কারণেই তারা আমাকে ভোট দেবেন। নাম্বার 1 হচ্ছে সাভার আশুলিয়ার মধ্যে যে ময়লাগুলো ফেলা হয় রাস্তার দুই পাশে, ডাম্পিং জোন, এই ময়লা আমি পরিষ্কার করব। জামগড়াতে দেখবেন যে একেবারে বছরের পর বছর ধরে আবর্জনা স্তূপ এবং জলাবদ্ধতা তৈরি হয়, জঘন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ে কাজ করতে হবে। সাভার আশুলিয়ার রাস্তা সংস্কার করব। এখানে কর্মজীবী নারীদের জন্য, আপনারা জানেন যে প্রায় 3 লক্ষের ওপরে আমার নারী রয়েছে, কর্মজীবী নারীদের জন্য সরকারি ডে কেয়ারের ব্যবস্থা করব, সেই প্রস্তাবনা নিয়ে এসেছি। আরও আছে হচ্ছে কি শিল্প শ্রমিক কারখানা, শ্রমিক বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব একটা সাভার আশুলিয়া গড়ে তুলতে হবে আমাদের। সর্বোপরি চাঁদাবাজি এবং সন্ত্রাসী বন্ধ করতে হবে। রুমিন ফারহানা, সম্প্রতি সরকারি অফিসারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন রুমিন ফারহানা। পেশায় তিনি ব্যারিস্টার। বিএনপির বড় দায়িত্ব সামলেছেন। দল থেকে বহিষ্কার হয়ে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক চিহ্ন হাঁস। আপনাদের সরস্বতী বাহনকে আমি বড় মায়া করি। ছোটবেলা থেকে হাঁস পালি। আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল। সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। চুরি হওয়ার পর না হাসেন না, আমি মামলাও করছি, জেলে করছি। 2টা চোর রে, ঠিক করছি না? কিন্তু এইবার যেন আর হাঁস চুরি না হয়। হাবিবা বেগম, হাবিবা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ। না আছে কোনো রাজনৈতিক ব্যানার, না আছে হাবিবাকে নিয়ে একদল মানুষের উচ্ছ্বাস। অনেকেই হাবিবাকে প্রথম দেখছেন। হাবিবা একাই নিজের প্রচার সারছেন। বাংলাদেশের রাজশাহী থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন হাবিবা বেগম। তিনি রাজশাহীর 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি 4 আর এমপি প্রার্থী হয়েছি। আমার স্বামী কোনোদিন কাউকে কোনো অন্যায় কথা বলে নাই, তারপরে আমার স্বামীর দোকানটা গুড়াই দিছে। আমি বিচার পাইনি। আমি এত আলোচিত মানুষ, এত জনপ্রিয় মানুষ, আমি বিচার পাইনি, তাহলে আমার সাধারণ জনগণের কি হবে? এই বলে আমি নিজেকে যোগ্য মনে করছি। আমি অনুরোধ জানাবো, মেহরবানি করে কেউ ভোট বয়কট করেন না। আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশে বসবাস করে আমরা মনে শান্তিতে আশা করব। মনীষা চক্রবর্তী, বরিশালের রাজনীতিতে এক পরিচিত মুখ। তিনি মূলত বামপন্থী রাজনীতির ঘরানার সঙ্গে যুক্ত। তিনি একজন পেশাদার চিকিৎসক। কোভিডের সময় একজন মানবিক চিকিৎসক হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন মনীষা। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল অর্থাৎ বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনীষা। 2018 সালেও তিনি মই প্রতীকে বরিশাল থেকে লড়েছেন। এবারও তাই। আমরা বলতে চাই যে বরিশালের মানুষরা যদি একটা পরিবর্তন চান,
যদি এই জায়গায় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশ চান, নারী বান্ধব পরিবেশ চান, কর্মসংস্থানের পরিবেশ চান, একটা সত্যিকারের জনবান্ধব সরকারের কোনো প্রতিনিধিকে দেখতে চান, তাহলে অবশ্যই আমরা মনে করব তাদেরকে মই মার্কা বেছে নিতে হবে। মই মার্কায় তাদের ভোট দেওয়ার আমরা আহ্বান জানাবো। নিজেকে একজন নারী হিসেবে নয়, রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে করছেন তাসনিম, দিলশানা পারুলরা। ভাবুন তো হাবিবা বেগমের কথা, ভোটে তার লড়াইটা সম্পূর্ণ একার। নির্বাচনে হার হোক বা জিত, দেশের মানুষ তাদের আপন করে নিয়েছেন। পরিসংখ্যায় কম হলেও জুলাই আন্দোলনের পর দেশের নির্বাচনে নারীর উজ্জ্বল উপস্থিতি আগামী দিনে দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।